বন্ধুরা, আমি সঞ্জয়। বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো এই মাধবীলতা গাছটা নিয়ে। মাধবীলতা গাছটার প্রতিস্থাপন ও পরিচর্যা সম্বন্ধে আমি আলোচনা করব। কিন্তু এই মাধবীলতা গাছটা নিয়ে অনেক বিতর্ক আছে। কী বিতর্ক আছে? কেউ একে মাধবীলতা বলে, কেউ একে সন্ধ্যামালতীও বলে। কিন্তু জানেন কি বন্ধুরা, এই মাধবীলতা নামটা কে দিয়েছে? এই মাধবীলতা নামটা দিয়েছে আমাদের সত্যিও রবীন্দ্রনাথ ঠাকুর। এই মাধবীলতার বৈজ্ঞানিকসম্মত নাম হচ্ছে হিপাটিস বেঙ্গালেন্সিস। এই হিপাটিস কথাটি গ্রিক শব্দ থেকে এসছে, যার মানে হচ্ছে উড়ে যাওয়া। এই গাছটা আপনারা গ্রীষ্মকালে বসাবেন এবং বর্ষায় প্রচুর পরিমাণে ডাল ভাঙা ফুল পাবেন এই গাছটা থেকে। এই গাছটার ফুলগুলো হালকা সুগন্ধিযুক্ত হয় এবং যখন হয় এটা সাদা কালারের দেখতে হয় এবং তারপর ধীরে ধীরে হালকা গোলাপি কালার হয়ে যায় এবং এই ফুলটা 3 থেকে 4 দিন মতন থাকে, তারপরে শুকিয়ে পড়ে যায়। শুকিয়ে পড়ে যাওয়ার পরে গাছটাতে যখন পড়ে যাবে তখন এই যে এইগুলো দেখছেন, এইগুলো থোকাগুলো, এইগুলোকে আপনারা কী করবেন, কেটে দেবেন। এইখান থেকে কেটে দেবেন। এখান থেকে কেটে দিলে চারপাশ থেকে আরও শাখা পোশাখা বেরোবার পরে গাছটা আরও ঝাঁকড়া হবে এবং বুশি হবে। এবং এই গাছটা আমরা যেহেতু ছাদে করব, ওই জন্যে গাছটাকে বেশি বড় করতে দেবো না। গাছটাকে ফুল হয়ে যাওয়ার পর এই গোড়া থেকে এখান থেকে কেটে দিলে অনেক বেশি ঝাঁকড়া হবে এবং অনেক বেশি পরিমাণে আপনারা ফুল করতে পারবেন। এবং এই গাছটাতে আমি পরিচর্যা বলতে যেটা করব সেটা আজকে আপনাদের দেখাবো। 10 ইঞ্চি টবের জন্য আমি নিয়েছি 3 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ বালি নিয়েছি। আর এর সাথে নিয়েছি 1 চামচ খোল, 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ পটাশ আর 1 চামচ থাইমেট আর 1 চামচ নিম খোল। মাধবীলতার জন্য আমি এরকম 10 ইঞ্চি একটা টব নির্বাচন করেছি। 10 ইঞ্চি টব নির্বাচন করে এটাতে আমি আগে ড্রেনেজ সিস্টেমটা আপনাদের দেখিয়ে দেবো। যারা নতুন বাগানে আছে তারা অবশ্যই দেখো, আর যারা পুরনো বাগানে আছো তখন তারা এই জায়গাটা স্কিপ করে চলে যেতে পারে। টবটা নেওয়ার পরে এইখানে একটা হোল মতন আছে, এখানটা একটা হোল আছে। দেখুন, এই হোলটাতে আমি কী করব, এখানে একটা হোল আছে, এই যে এখানে একটা হোল আছে। এই হোলটাকে আমি এরকম খোলাম করছি, এই যে এরকম খোলাম করছি দিয়ে এই হোলটার মুখটাকে আমি ঢেকে দেবো। এই হোলটার মুখটা আমি এখানে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে কী করবো, আমি এখানে কিছু স্টোন চিপগুলো এখানে দিয়ে দেবো, ভালো করে দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এইভাবে আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখানে যখন বিল্ডিং করার যে লাল বালিটা হয়, সেই লাল বালিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে লাল বালিটা আমি দিয়ে দিলাম। এবার আপনাদের ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়েছে কি দেখার জন্য এখানে আমি এইভাবে, এই যে এখন জল আছে, এইভাবে আমি ঢেলে দিলাম। দেখুন, জলটা নিচে বেরিয়ে যাচ্ছে। এটা নিয়ে মাটিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। এই গাছটার বিশেষ কিছু পরিচর্যা লাগে না, মাটির মধ্যে রাখলে সেরকম খুব অযত্নে গাছটা বেড়ে ওঠে। তবে ছাদ বাগানে টবেতে করলে বিশেষ কিছু এর পরিচর্যার দরকার লাগে। এভাবে নিয়ে এবার আমি এই টবটার মধ্যে দিয়ে দিচ্ছি। মাটিটাকে ভালো করে এর মধ্যে চেপে আমি দিয়ে দিচ্ছি। এবার চেপে দিলে কী হবে, ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে। নিয়ে চেপে দিয়ে দিই। এই গাছটা হালকা সুগন্ধি হয়, বেশি সুগন্ধ হয় না ফুলটাতে। সন্ধ্যাবেলা এটা ফোটে, অনেকে এটাকে সন্ধ্যা মালতীও বলে থাকে, কিন্তু এটা হচ্ছে মাধবীলতা। এটা রবীন্দ্রনাথের দেওয়া নাম। এইভাবে চেপে দিয়ে দেবো। এবার চেপে দিয়ে দেবো মাটিটাকে। আমি মাটিটাকে চেপে দিয়ে দেবো।
এভাবে চেপে চেপে গাছটাকে বসিয়ে দেবো। তো মাঝ বরাবর গাছটাকে এইভাবে মাঝ বরাবর রেখে আমি বসিয়ে দেবো। এইভাবে মাঝ বরাবর গাছটাকে বসালে কী হবে, গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, এদিক ওদিক হেলে পড়বে না, সোজাভাবে বসাতে হবে গাছটাকে। জাস্ট এইভাবে বসিয়ে হবে। চেপে চেপে দাও, বেশি চাপবে না যাতে সেই করে আঘাত লাগে। চেপে চেপে বসিয়ে হবে। এবার এইভাবে গাছটা তোমার প্রতিস্থাপন হয়ে গেল। কী করবে, এখন জল নিয়ে গাছটাকে একটু ভর্তি করে এইভাবে জল দিয়ে দেবে। জল দিয়ে দেওয়ার পর গাছটাকে এবার তোমরা কোথায় রাখবে, এইভাবে জল দিয়ে গাছটাকে এবার তোমরা গাছটাকে কোথায় রাখবে, গাছটাকে তোমরা যেখানে দিনে 7 থেকে 8 ঘন্টা রোদ্দুর আসে এরকম জায়গাতে তোমরা রাখবে। দেখবে রাখলে এই গাছটাতে অনেক বেশি পরিমাণে ফুল পাবে এবং ছাওয়াতে এটা হবে। এবার গাছটা কী খাবার দেবেন, এই গাছটাতে তোমরা অনেক বেশি পরিমাণে ডাল ভাঙা ফুল পেতে গেলে গাছ থেকে, এই জন্য তোমরা মাসে 2 বার করে এনপিকে 19-19-19 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে তার সাথে 1/2 গ্রাম মতন ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে মাসে 2 বার করে তোমরা এটাকে স্প্রে করবে। আর এটাতে আপনার রোগ পোকা বলতে বিশেষ কিছু সেরকম হয় না, তবে ভালো রাখার জন্য মাসে 1 বার করে ডাইমিথাইল 30 কম্পোজিশানে যেরকম টাপগড় আছে, রোগর আছে, এগুলো তোমরা 30 ফোঁটা 1 লিটার জলে দিয়ে ভালো করে স্প্রে করে দেবে সন্ধ্যের দিকে। এবং মাসে 1 বার করে এটাতে মাইক্রোনিউট্রিয়েন্টস দেবে, যেমন তোমার মোবোমিন আছে, অ্যাগ্রোমিন গোল্ড আছে, সাগরিকা আছে। মোবোমিনটা দেবে তোমার 2 গ্রাম 1 লিটার জলে, আর সাগরিকা কিংবা তোমার অ্যাগ্রোমিন গোল্ড এটা যাবে 30 ফোঁটা 1 লিটার জলেতে দিয়ে সকালের দিকে এটাকে স্প্রে করে দেবে মাইক্রোনিউট্রিয়েন্ট। আর এটাতে ফাঙ্গিসাইডটা তোমরা দেবে, সাপ ফাঙ্গিসাইড আছে, ব্যাবিস্টান আছে, এটা 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে বিকেলের দিকে পুরো গাছটাকে চান করে দেবে এবং বাকিটা মাটিতে ঢেলে দেবে। এইভাবে তুমি যদি তোমরা বন্ধুরা গাছটা করতে পারো তাহলে অনেক 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 বেশি পরিমাণে ফুল পাবে। এবং এটা তোমরা শীতকাল চলে যাওয়ার পর যখন গ্রীষ্মকালের শুরুতে এটা ভালো করে হার্ড ক্লিন করে দেবে, করে দিয়ে তার গাছটাকে আবার প্রতিস্থাপন করলে তোমরা আবার গ্রীষ্মকাল থেকে বর্ষাকাল ভোর প্রচুর পরিমাণে যেভাবে আমি বললাম সেইভাবে করলে প্রচুর পরিমাণে তোমরা এই গাছটা থেকে ফুল পাবে। তো বন্ধুরা ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।